আমার আল্লাহ বলেন ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মৌমাছিদেরকে আমি ওহী নাযিল করে দিলাম। মৌমাছিরে শোনো, এই পৃথিবীতে তোমরা যখন তোমাদের ঘর বানাবে, ওয়া আওহা ইলান নাহলি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, যখন তোমাদের মৌচাক বানাবে তিন জায়গা তোমরা বানাতে পারবে। কয় জায়গা? এক নম্বর মিনাশ শাজারে, গাছের ডালে, ওয়া মিনাল বুয়ুতে, ঘরের জানালায়, ওয়া মিনাল জিবাল, পাহাড়ের পাদদেশে। মোট তিন জায়গা তোমরা তোমাদের বাসস্থান তৈরি করবে। আর তোমাদের পেট থেকে যে খাবারটা বের হবে, আমি আল্লাহ ওই মুমিনদের জন্য এর মধ্যে শিফা রেখে দিয়েছি। মৌমাছি সম্পর্কে আল্লাহ একটা নাজিল করে দিলেন, তোমরা যখন ঘর বানাবে তোমাদের মৌচাক শুধু তিন জায়গায় বানাবে। কয় জায়গায়? গাছের ডালে, পাহাড়ের পাদদেশে, জানালা, ভেন্টিলেটরে। এই তিনটা জায়গা ব্যতীত আজও পর্যন্ত মৌমাছিরা অন্য কোথাও তাদের মৌচাক বানায় না। দেখবেন, আপনার লক্ষ্য করে দেখবেন, সুন্দরবনে যদি চলে যান দেখবেন মৌচাক সবচেয়ে বেশি পাওয়া যায় সুন্দরবনে। ওখানে কারণ গাছের ওখানে, পাহাড়েও পাওয়া যায়, পাহাড়ের পাদদেশে বড় বড় মৌচাক পাওয়া যায়, গাছের ডালে, ঘরের জানালায়। এছাড়া এর বাহিরে তারা অন্য কোথাও মৌচাক বানায়। কখনো পাবলিক টয়লেটে মৌচাক বানায়? বানায়। ওরা এই তিন জায়গাতে বানায়। নবীজির বাড়ি থেকে ১৬০০ কিলোমিটার দূরে হযরত বিলালের বাড়ি। হযরত বিলালের দাম মদিনার বাজারে ১ দিরহামও ছিল না। ১৬০০ কিলোমিটার দূর থেকে কালো চামড়ার মানুষটা এসে ইসলাম গ্রহণ করে কোরআন শুনে হেদায়েত পেয়ে ধন্য হলো। কিন্তু নবীর বাড়ির রক্তের পাশের মানুষটা হেদায়েত পেল না। আবু জেহেল হেদায়েত পেয়েছে? ঠিক তেমনি এই মাহফিলের নিকটে অনেকের বাড়ি হবে, এই বাজারে দোকানে বসে থাকবে, দোকান খোলা থাকবে, সারা বছর বেচা কিনা করেছে, মনে হয় কবরে গিয়েও মনে ব্যবসা চলবে নাকি এই এলাকায়। এত কিছুর পরও মাহফিলের কাছাকাছি হয় কিছু মানুষ এই মাহফিলে বসতে পারবে না, কিন্তু অথচ এখানে ২-৩ কিলোমিটার দূর থেকে কিছু মুসল্লি এখানে বসে আছে না নাই? তাহলে আবু জেহেল রাসূলুল্লাহর বাড়ির নিকটে হওয়ার পরে আবু জেহেল হেদায়েত পায় নাই, আর হযরত বিলাল ১৬০০ কিলোমিটার দূর থেকে এসে হেদায়েত পেয়ে ধন্য হলো, জান্নাতি হয়ে গেল। ঠিক এই মাহফিলের নিকটে অনেকের বাড়ি আছে, দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান, সবাই কিন্তু এখানে আসতে পেয়ে ধন্য হতে পারবে। অথচ অন্য গ্রাম থেকে ৫ কিলোমিটার দূর থেকে এখানে মুসল্লি বসে আছে না নাই? তাহলে বুঝে নিতে হবে হেদায়েতের মালিককে। আপনার আমার হাতে কন্ট্রোল নাই প্রিয় ভাইরা, এই কন্ট্রোল আপনার আমার হাতে নাই। এর হেদায়েতের মালিককে আল্লাহ। তবে আমরা সবার জন্য দোয়া করি, সবাই আমাদের মুসলিম ভাই, তাই না? সবাই আমাদের মুসলমান ভাই। আমরা চাই সবাই মাহফিলে বসুক, সবাই গুনাহ মাফ করে নিয়ে চলে যায়। ব্যবসা তো হবে ভাই, এই যে এখনো যদি মারা যান সব রেখে চলে যাওয়া লাগবে। যমুনা গ্রুপের মালিক ছিলেন এক সময়, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। ওনার মৃত্যুর সময় উনি অক্সিজেনের অভাবে তিনি মারা গিয়েছিলেন। কি ছিল না তার? সব ছিল, সব কোটি টাকা, বিলিয়ন। কিসের ব্যবসা করেন আপনারা? আপনাদেরকে কিনে নিতে পারবে, পুরো এলাকা কিনে নিতে পারবে যমুনা গ্রুপের মালিক। সে মরার সময় সব খালি হাতে চলে গেছে। স্যামসন চৌধুরী মাছরাঙ্গা টিভির যে গ্রুপটা আছে, এটাকে কি বলা হয়, স্কয়ার কোম্পানি মালিক। কত টাকা আছে সে নিজেও জানে না। এই বড় ব্যবসায়িকটাও মাটির নিচে চলে আসে। তা আপনারা যদি ব্যবসার অজুহাতে যদি মাহফিলে না আসেন, এটা আপনি আপনার কপালে লাথি মেরেছেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। আমার নবীও ব্যবসায়িক ছিল, তাই না? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এলাকাবাসী সবাইকে এখানে আসার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা শুরুতে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করবো, শুকর গুজার হচ্ছি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীর প্রেমে মাতোয়ারা হয়, কলিজা উজাড় করে
প্রিয় নবীদের শানে দরুদ এবং সালাম নিবেদন করছি আমরা সকলে, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই কিতাব থেকে আলোচনা হবে এই কোরআনের দাম কত, এই কিতাবের মূল্য কত বলতে পারবেন? তো একটা মাহফিলে আমি জিজ্ঞেস করেছিলাম, এক বাবাজি লাভ দিয়ে উঠে বসলো, হ্যাঁ হুজুর এটার দাম তো 150 টাকা। কত টাকা? উনি ঠিকই বলেছে, এটা কিনতে গেলে 150 টাকা, কিন্তু কোরআনের মূল্য উনি যেভাবে মনে করে ওনার ধারণা অনুযায়ী উনি বলেছে। আসলে কি তাই? কোরআনের মূল্য কতটুকু? আচ্ছা, আমি না বলে এই কোরআনের যিনি স্রষ্টা ওই আল্লাহ যদি নিজে বলে তাহলে কত ভালো হবে, তাই না? আমি কি বলবো এবার? আল্লাহ নিজে বলছে। দুনিয়ার মানুষগুলো যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তুমি বলে দাও তোমার দাম কত, তোমার মূল্য কত, তুমি একটু মেহেরবানি করে বলে দাও। কোরআন বিশ্ব মানবতাকে জানিয়ে দেয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ওই আকাশ আর জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যত নিয়ামত আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে আপনার উপরে, আল্লাহ যত করুণা করেছে, যত নিয়ামত দান করেছে, সব কিছুর ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত হলো এই 30 পারা কোরআন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যত করুণা, যত নিয়ামত আমি দান করেছি, যত রহমত আমি দান করেছি, এগুলোর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। তাহলে কোরআনের দাম কত? 150 টাকা। কত দাম? এর দাম কত দেখেন, এই কোরআনে কত মর্যাদা। দুনিয়ার মানুষ আমাদের বিবাহের সময় দেখবেন অনেক দামি দামি পোশাক আমরা ক্রয় করি, এই কাপড়গুলো কত যত্ন করে ঘরের মধ্যে রেখে দেয়, কিন্তু কিতাবের সম্মান এতটাই বেশি। 10 টাকা দামের একটা কাপড় দিয়ে যদি কোরআনের যদি জুজদান বানানো হয়, কোটি টাকা দামের কাপড় পরে গেলে মানুষ চুমা খায় না, কিন্তু কোরআনের জুজদান জমিনে পড়ে গেলে উঠায় চুমা খায়। কথা বলেন ঠিক না? এই কাঠের দাম কত টাকা হবে? সর্বোচ্চ 20 টাকা। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রেহিলের দাম আল্লাহ তাআলা এতটা বাড়িয়ে দিয়েছে, এতটা এর দাম এতটাই বেশি। কারো হাত থেকে যদি আমেরিকা থেকে যদি কোনো আইফোন যদি নিয়ে আসে, ওই আইফোনটা পরে গেলে কোনোদিন চুমা খায় না, কিন্তু হাত থেকে 10 টাকা দামের রেহিলটা পরে গেলে উঠে চুমা খায়। কেন? এই কিতাবের সাথে এটা তার সম্পর্ক হয়ে গেছে। তাহলে এই কিতাবের সাথে যদি আমাদের একটা সম্পর্ক যদি হয়ে যায়, তাহলে ওই মানুষের সম্পর্ক সম্মান বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন। এই কিতাবটার সাথে আমাদের সম্পর্ক নাই, যদি এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক হয়ে যেত, ওই মানুষটা কোরআনওয়ালা হয়ে যেত। কি হয়ে যেত? কোরআনওয়ালা হয়ে যেত। যদি কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যেত, 3.5 হাত বডি যদি কোরআনটা যদি আমরা সেট করতে পারতাম, আমারও কি হয়ে যেতাম? জান্নাতি মানুষ হয়ে যেতাম। কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। হ্যাঁ আছে, যতটুকু প্রয়োজন ততটুকু কোরআনের সাথে সম্পর্ক, যতটুকু দরকার, এছাড়া আমাদের নাই। এই জন্য এই কোরআন থেকে যদি মানুষ শিক্ষা নিতে পারে, কোরআন থেকে যদি আল্লাহর পাঠানো এই বড় নিয়ামতটা যদি মানুষ যদি শিক্ষা নিতে পারে, আল্লাহ বলেন গোটা পৃথিবীটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আবার এই কোরআন থেকে যারা আলোচনা শুনবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? এখন আপনারা এখানে বসেছেন, কোন কিতাব থেকে আলোচনা শুনবেন? এই কিতাব থেকে। সুবহানাল্লাহ বলেন না? এখানে ব্যক্তিগত কোনো কিতাব থেকে কোনো মানুষের গল্প বলা হবে কি এই কিতাব থেকে? আলহামদুলিল্লাহ বলেন।
এই জন্য আপনারা ধন্য যে আপনারা এখানে আসতে পেরেছেন। চলুন আমি আজকে আপনাদের সামনে এমন একটা আয়াত থেকে আলোচনা করব যে আয়াতটা আমরা সবচেয়ে বেশি শুনে থাকি, যে আয়াতটা আমরা সবচেয়ে বেশি শুনে থাকি। গতকালকে লম্বা জার্নি করে আসার পরে খুব লম্বা সময় আলোচনা করতে পারি নাই, তো আপনাদের তাফসির শোনার খুবই ইচ্ছা, এই জন্য চিন্তা করলাম এই আয়াতে আলোচনা করি। আপনাদের কষ্ট হবে? যে আয়াতটা আমরা প্রতি জুমায় শুনে থাকি, আপনাদের ইমাম সাহেব এখানে পাশে আছে, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতটা আমরা সবচেয়ে বেশি শুনে থাকি প্রতি জুমায়। 2025 সালে আমরা এখনো বাকি আছে, মনে হয় আরো 3টা জুমা বাকি আছে। এই 3টা জুমা হলে মোট 25 সালে আমরা মোট 52 বার আয়াতটা শুনেছি। কতবার? যদি আরো 3 বার শুনি তাহলে মোট 52 বার হবে। এখন 49 বার হয়ে গেছে অলরেডি। এই আয়াতটা আমরা প্রথমে তেলাওয়াত করব, আয়াতের অর্থ, এরপর আয়াতটা নাজিলের প্রেক্ষাপট, যেটা শানে নুজুল বলা হয়, এরপর তাফসিরে চলে যাবে ইনশাআল্লাহ। চলুন দেখি কোন সে আয়াত। এটা এমন একটা আয়াতে কারিমা যে আয়াত শুনে দলে দলে কাফিররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। সবার কলিজার ভিতরে এই আয়াতটা আছে। আমি একটু স্মরণ করে দিই আপনাদের জন্য। সকলে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছে, ইয়া'মুরু বিল আদল, ন্যায়পরায়ণতা, আদল করবে, ইনসাফ করবে। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইহসান করবে, সদাচরণ করবে। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে তোমরা তাদের হক আদায় করবে। ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, আর আল্লাহ নিষেধ করলেন 3টা বিষয়। আল্লাহ নিষেধ করেছে আনিল ফাহশায়ে, যাবতীয় পাপাচার, দুরাচার, অনাচার থেকে তোমরা বিরত থাকবে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ যত নিষিদ্ধ কাজ করেছে সেই নিষিদ্ধ কাজ থেকে তোমরা বিরত থাকবে। ওয়াল বাগি, জুলুম থেকে, সীমালঙ্ঘন থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে শুনিয়ে দিচ্ছে, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা আল্লাহর উপদেশ গ্রহণ করো দুনিয়াতে তোমরা চরমভাবে সফল হয়ে যাবে। ঘোষণাটা কে করেছে? আরো জোরে বলেন। এই হলো আয়াতের তেলাওয়াত এবং আয়াতের অর্থ। আমরা আগে সূরাটার সম্পর্কে কিছু জানতে হবে। এটা সূরাটার নাম কি? সূরা নাহল। নাহলুন শব্দ অর্থ কি জানেন কি আপনারা? মৌমাছি। মৌমাছি দেখেছেন আপনারা কখনো? মৌমাছি, মৌচাক আছে না? মৌচাক দেখবেন। এই যে মৌচাক, আল্লাহ কখনো মৌমাছি, কখনো পিপিলিকা, কখনো মাকড়সা, কখনো এরকম ছোট ছোট প্রাণীর নাম দিয়ে আল্লাহ সূরা নাজিল করেছে। এগুলোর পক্ষে বা এগুলো মানবতার জন্য চমৎকার উদাহরণ, দৃষ্টান্ত রয়েছে এর ভিতরে। আচ্ছা, এত প্রাণী থাকতে আল্লাহ মৌমাছিটাকে কেন বেছে নিল? আরো তো অনেক প্রাণী আছে, তাই না? তো মৌমাছি কেন বেছে নিল? কারণ মৌমাছির ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো যদি মানুষ যদি অর্জন করতে পারে তো পৃথিবীটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি এমন একটা প্রাণী, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মৌমাছিদেরকে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান
ومن الشجر ومما يعرشون আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন মৌমাছিদেরকে আমি ওহী নাযিল করে দিলাম। মৌমাছিরে শোনো, এই পৃথিবীতে তোমরা যখন তোমাদের ঘর বানাবে, ওয়া আওহা ইলান নাহলি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, যখন তোমাদের মৌচাক বানাবে তিন জায়গা তোমরা বানাতে পারবে। কয় জায়গা? এক নম্বর মিনাশ শাজারে, গাছের ডালে, ওয়া মিনাল বুয়ুতি, ঘরের জানালায়, ওয়া মিনাল জিবাল, পাহাড়ের পাদদেশে। মোট তিন জায়গা তোমরা তোমাদের বাসস্থান তৈরি করবে। আর তোমাদের পেট থেকে যে খাবারটা বের হবে আমি আল্লাহ ওই মুমিনদের জন্য এর মধ্যে শিফা রেখে দিয়েছি। মৌমাছি সম্পর্কে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিলেন, তোমরা যখন ঘর বানাবে তোমাদের মৌচাক শুধু তিন জায়গায় বানাবে। কয় জায়গায়? গাছের ডালে, পাহাড়ের পাদদেশে, জানালার ভেন্টিলেটরে। এই তিনটা জায়গা ব্যতীত আজও পর্যন্ত মৌমাছিরা অন্য কোথাও তাদের মৌচাক বানায় না। দেখবেন, আপনার লক্ষ্য করে দেখবেন, সুন্দরবনে যদি চলে যান দেখবেন মৌচাক সবচেয়ে বেশি পাওয়া যায় সুন্দরবনে। ওখানে কারণ গাছের ওখানে, পাহাড়েও পাওয়া যায়, পাহাড়ের পাদদেশে বড় বড় মৌচাক পাওয়া যায়, গাছের ডালে, ঘরের জানালায়। এছাড়া এর বাহিরে তারা অন্য কোথাও মৌচাক বানায়। কখনো পাবলিক টয়লেটে মৌচাক বানায়? ওরা এই তিন জায়গাতে বানায়। তাহলে আল্লাহ তাআলা মৌমাছিদেরকে এই কোরআনে একটা আয়াত নাজিল করে দিলেন। মৌমাছিরা কিয়ামত পর্যন্ত এই আয়াতকে অমান্য করবে না, আজও পর্যন্ত করে নাই। অথচ এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা নয়, দুইটা নয়, 6666টা আয়াতে কারিমা আমার আল্লাহ নাজিল করে দিল। অথচ আমরা এই আয়াত প্রতিদিনের বেলায় এমন মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তারা একটা নয়, দুইটা নয়, 82টা আয়াত তারা অমান্য করে। মৌমাছি আল্লাহ একটা আয়াত নাজিল করে দিল, তারা ওই একটা আয়াত মানতেছে, অমান্য করে নাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারা শুধু 82টা আয়াতকে বিরুদ্ধাঙ্গুল দেখিয়েছি। কয়টা? শুধু তাই নয়, একাধিক আয়াত আমরা কি মানি না? কিন্তু মৌচাক এমন একটা প্রাণী সে আল্লাহর হুকুমের অবাধ্য নয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মৌমাছির এই বৈশিষ্ট্য আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? মৌমাছি আল্লাহর হুকুম অমান্য করে না। আমার আল্লাহ বলে, বান্দারে তাকাও তোমরা মৌমাছির দিকে। ছোট্ট প্রাণী, হাতে টিপ দিলে তোমরা মেরে ফেলতে পারবে, কিন্তু আমার এই ছোট্ট প্রাণীরা তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম। কিন্তু তাকাও মৌমাছি, তাদেরকে আমি একটা আয়াত নাজিল করেছি, তারা অমান্য করে না। অথচ তোমরা সময়ে সময়ে, প্রয়োজনে প্রয়োজনে তোমরা আমার আয়াতকে তোমরা অমান্য করো। যে আয়াতগুলো তোমাদের ভালো লাগে সেগুলো আমল করো, যেগুলো লাগে না সেগুলো মাইনাস। আছে না নাই? দেখবেন, আরে কোরআনে আয়াত আমরা কতটুকু মানি? মসজিদে কোরআনে আয়াত আমরা কিছু কিছু মানি, কিন্তু আদালতে, বাজারে, ব্যবসা বাণিজ্যে অনেক সময় কোরআনে আয়াতের সাথে সম্পর্ক তো নাই। সুযোগ পাইলেই আমরা আবারও কোরআনে কিছু আয়াতকে আমরা জবাই করে দেই, কোরআনে আয়াতকে আমরা আবার বন্ধ করে দেই। আছে না নাই? তাহলে সুযোগ পেলে কোরআনে আয়াতকে কি করা হয়? রহিত করা হয়। কোরআনে আয়াতকে আমরা কিভাবে বাস দেওয়া যায় সে চেষ্টাটা করি। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যদি তোমরা কোরআনে কিছু আয়াত মানো আর কিছু আয়াত যদি না মানো, তাহলে শুনে রাখো কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। আল্লাহ বলেন, তবে কি তোমরা কোরআনে কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না? কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তাহলে শুনে রাখো, যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করব। দুনিয়ার জীবনে পাকড়াও করব। উদাহরণটা দেই, যেমন কোরআনে আল্লাহ নামাজের কথা বলছে, আমি নামাজ পড়লাম। হজের কথা বলেছে, হজও করলাম। যাকাত 32টা আয়াতে আমার আল্লাহ যাকাতের কথা বলেছে, যাকাত আদায় করলাম। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দারে ব্যবসা করতে গেলে সুদ ভিত্তিক ব্যবসা করা যাবে না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তোমাদের চালু করতে হবে, কোরআনে আইন মানতে হবে।
আল্লাহর আইন দিয়ে চোর চুরি করলে হাত কাটতে হবে, তখন বলে না, এ আধুনিক জোরে এই যুগে চোরের হাত কাটতে হবে, এই আইন আমি মানি। মসজিদে নামাজ পড়লো, ওখানে আয়াত মানতেছে, হজের সময় হজও করলো, কিন্তু এখন বলছে না আমি চোর চুরি করলে হাত কাটতে হবে, এই আয়াত মানি না। তাহলে আপনারা একটু আস্তে করে বলেন, তার কি ঈমান থাকবে? আর একটু আস্তে বলেন না। কোরআনে কিছু আয়াত মানলাম, কিছু আয়াত মানলাম, এরকম হলো না। আল্লাহ বলছে বান্দার, মৌমাছিদের উদাহরণ দিচ্ছে, দেখাও না মৌমাছির দিকে। মৌমাছি তো তোমাদের কল্যাণে সৃষ্টি করেছিলাম, মৌমাছি তো অমান্য করে না। আর তোমরা সুবিধাবাদ জিন্দাবাদ, যে আয়াত প্রয়োজন ওই আয়াত মানবা, যেটা মানবা না অন্যটা মানবে। তাহলে শোনো, যদি তাই হয়, যালিকা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেব। আছে না নাই? দেখবেন অনেক মুসলমান আছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু আবার সুদ ভিত্তিক কাজ করে, সুদের উপরে লক্ষ টাকা লাগিয়েছে, কোটি টাকা লাগিয়েছে। দেখবেন মসজিদের নামাজ পড়ে মাথায় টুপিটা এখন আছে, সুদের টাকা নেওয়ার জন্য বিভিন্ন দোকানে দোকানে ব্যাগ নিয়ে চলে যায়। তবে আপনাদের এদিকে কেউ সুদ খায় না? এদিকে সুদ খায় নাকি? না, এদিকে নাই। এদিকে ভোলার মানুষ তো অনেক ভালো, সুদ আছে না নাই? এবার দেখেন, আপনাদের যারা সুদ খাবে, হারাম যদি পেটে যায়, তার দোয়া কবুল হবে? এখন সব দোষ তো ইমাম হুজুরদের দোষ। এখন যে কোনো কিছু হুজুরদের দোষ, দোয়া কবুল হবে কেমনে? এখন মাঝে মাঝে হুজুর দ্বারা মিলাদ করেছেন, দোয়া করেছেন, এখন দোয়া কবুল হয় না, হুজুরের দোষ, তাই না? দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে সুদের দেনা পাওনা কবুল হবে। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল। এদিকে আছে না হুজুর? আছে যৌতুক, দোয়া কবুল। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে অন্যের জায়গা দখল করেছেন পেশি শক্তি দিয়ে। আপনার ক্ষমতা আছে, এলাকার নেতা, ওই শক্তি ব্যবহার করে অন্যের জায়গা দখল করেছেন। আল্লাহ বলে, বান্দারে তোর দোয়া তো কবুল হবেই না, মরার পরে খালি কবরে যা, তোর জনমের মতো আল্লাহ ফেরেশতারা সাইজ করে দিবে, দোয়া কবুল হবে। এখন দোয়া কবুল হয় সব হুজুর হাদিয়া দিলাম, মিলাদ পড়ালাম, দোয়া কবুল হয় না কেন? কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে মা বাবাকে গালি দিয়েছেন, দোয়া কবুল হবে না। মানে ময়লা আবর্জনা যদি পড়ে যায় তখন কি করে জানেন? সুবহানাল্লাহ। তখন ওই মৌমাছিকে আর মৌচাকে প্রবেশ করতে দেয় না, তাদের রানী তাকে মেরে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু আপনার আমার জন্য, শুধু আপনার আমার জন্য। একবার হুজুর আপনি দেখলেন কিভাবে? এটা আপনি প্রশ্নই করতে পারেন, আপনি দেখলেন কেমনে যে ওই মৌচাকে ওরে মেরে ফেলে কিনা? হ্যাঁ, এটা নিয়ে রিসার্চ হয়েছে 1973 সালে। দ্য ডান্সিং বি একটা বই লেখা হয়েছে, একজন বিজ্ঞানী এই বইটা লিখেছিলেন, দ্য ডান্সিং বি, নিষেজা মৌমাছি। এই বইটা লিখে তিনি একটা নোবেল প্রাইজ তার বাড়িতে নিয়ে চলে গেছে। সালটি ছিল 1973 সাল। শুধু মৌমাছি নিয়ে, এই কোরআন এই আয়াত নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ বলেন না? উনি ওনার ওই বইয়ের মধ্যে লিখেছেন, দীর্ঘদিন ধরে 15 থেকে 20 বছর শুধু মৌমাছি নিয়ে গবেষণা করেছে, রিসার্চ করার পর তিনি বললেন, মৌমাছিদের ভিতরে 3 ধরনের মৌমাছি আছে। কিছু কর্মী মৌমাছি আছে যারা শুধু মৌচাকটাকে দ্বারা সিকিউরিটি দেয়। যেই মৌমাছিগুলো খারাপ জায়গায় পড়ে থাকে, যখন ভুল করে যদি কোনো ময়লা আবর্জনা যদি পড়ে যায়, ওই মৌমাছিগুলোকে মৌচাকে তারা প্রবেশ করতে দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হলো একটাই, শুধুমাত্র মানুষ এই মধু খাবে যাতে করে কোনো অপবিত্র জিনিস যারা প্রবেশ না করে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বলে, বান্দারে তাকাও মৌমাছির দিকে, এই মৌমাছি অপবিত্র জায়গায় বসে না, হারাম কিছু খায় না। অথচ আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটে আমি হালাল খাওয়ালাম, মায়ের পেটের ভিতরে মাসিকের রাস্তা বন্ধ করে দিয়া আমি আল্লাহ তাআলা আর একটা রাস্তা দিয়ে তোমাদেরকে খাবার দিয়ে তিল তিল করে বড় করেছি। এই মুখের ভিতরে রক্ত পৌঁছায় না, অথচ দুনিয়াতে আসার পরে তোমরা সুদ আর ঘুষের মতো অপবিত্র টাকা তোমরা পেটের ভিতরে ঢোকা। আল্লাহ বলে, তাকাও মৌমাছির দিকে, মৌমাছি তো হারাম কিছু খায় না, আর অথচ তোমরা সুযোগ পেলে তোমরা হারাম
অন্যের সম্পদ চুরি করে, শরিক ফাঁকি দিয়ে, ভাই বোনের জায়গা, বোনের ভাইয়ের জায়গা, অথবা পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতার বলে অন্যের জায়গা দখল করো, জমি দখল করো, আল্লাহ বলে এই হারাম যারা খাবে তাদের দোয়া কবুল হবে। আল্লাহ বলে এরা কখনো কখনো প্রাণীদের চাইতেও নিকৃষ্ট। এরা কে বলেছে এটা? বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জন্তুর চাইতে আল্লাহ নিকৃষ্ট বলেছে। আমার প্রিয় ভাইয়েরা, মৌমাছির তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য বলে চলে যাচ্ছে মিন জায়গাতে। আর একটা বৈশিষ্ট্য দেখবেন, মৌমাছিরা সব সময় দলবদ্ধ হয়ে চলে। মৌচাকে যদি কখনো কেউ ভুল করে যদি একটা ঢিল মারে, ওরা একসাথে মিছিল করে, প্রতিবাদ করে, রাস্তায় নেমে প্রতিবাদ করে। আচ্ছা, এখানে কেউ কে আছে ছোটবেলায় মৌচাকে ঢিল মারছেন? এই আমলটা কেউ করছে? এখানে আছে? দেখবেন ছোটবেলায় আমার তো মনে আছে মৌচাক দেখলে এরকম ঢিল মারে না? না, এটা করবেন, এটা করা যাবে না, এটা গুনাহের কাজ। কারণ সে তার কাজ করতে দেন, সে তা আমাদের জন্য মৌচাক মধু আহরণ করছে, তাই না? সেটা আমাদের জন্য। মৌচাকে ঢিল মারা যাবে? আর যদি কেউ ঢিল মারে দেখবেন সব একসাথে মিছিল করে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে বান্দারে, মৌমাছি থেকে তোমার শিক্ষা গ্রহণ করো। মৌমাছি যেমন তারা দলবদ্ধ হয়ে থাকে, ঐক্যবদ্ধ হয়ে থাকে, অতএব এই পৃথিবীতে তোমরা যারা মুসলমান যারা আছো, 200 কোটি মুসলমান তোমরা একসাথে দলবদ্ধ হয়ে চলবে। আমেরিকাতে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, বাংলাদেশ থেকে স্লোগান চলে যাবে। মায়ানমারে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, আমেরিকাতে চিৎকার মারবে। একইভাবে ভারতে যদি কেউ আক্রান্ত হয়, গোটা পৃথিবীর মুসলমান এক জায়গা থেকে আর এক জায়গায় কেউ যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, ঐক্যবদ্ধ হয় সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। এটা বলেছেন কি? আরো জোরে বলেন। অথচ পৃথিবীতে এখন মুসলমানদের ভিতরে ঐক্য আছে? কুত্তা বিড়ালের ভিতরে যে ঐক্যটা আছে সেটা মুসলমানের ভিতরেও নাই। দেখবেন একটা কুকুর যদি মারা যায়, বিপদে পড়ে আর 10টা কুকুর এসে ঘেউ ঘেউ করে না? আর আমরা মুসলমানদের মধ্যে ডিভাইডেড। আমাদের দেশে দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের বিভিন্ন ঐক্য আছে, কিন্তু আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে গেছে, দলে দলে বিভক্ত। অথচ আমাদের কোরআন এক, বাইতুল্লাহ বলেন না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত। জীবন বিধান এক, ওই শিবানী কোরআন এক। তবু কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। কোরআনের মধ্যে পার্থক্য আছে। কাফনের কাপড় কি আলাদা নাকি? সবার কালার কি? আমাদের শরীরের চামড়াটা কেটে ফেললে যে ব্লাড, রক্তের কালার কি? আপনি যেই মার্কার হন, যেই দলের হন, সবার রক্তের কালার। আপনি যেখানে যান, এই মাটির নিচে সবাইকে যাওয়া লাগে। আপনি যদি প্রাইম মিনিস্টারও যদি হন, আপনি ওখানেই। আপনাদের এই বাজারে যে ঝাড়ুদার, সে যদি মারা যায়, তার জন্য 3.5 হাত কবর। এর আগে বাংলাদেশের আর একজন প্রধানমন্ত্রী ছিল দীর্ঘ 9 বছর, হুসাইন মোহাম্মদ এরশাদ। যখন সে মারা যায়, আমি ফেসবুকে লাইভ দেখতেছিলাম। যেহেতু সে রাষ্ট্রপতি ছিল 9 বছর, হয়তো তার জন্য তার কবরটা মনে হয় একটু 4 হাত বড় করে দিবে, কিন্তু দেখলাম না। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরও তার কবরটাকে কোনো স্পেশালভাবে কবরটা করছে। সবার কবর একরকম, সবার কবর 3.5 হাত, কোন আলাদা? কাফনে কাফন আলাদা। আমাদের খাবারের পদ্ধতি এক। আপনি যেই ধর্মের হন, যেই দলের হন, সবাই খাবার মুখ দেখায়। আবার যেভাবে আমরা খাবার হজম করার পদ্ধতি এক, কথা বলার পদ্ধতি এক, কথা শোনার পদ্ধতি এক, সব কিছু এক হওয়ার পরে অথচ আমাদের মাঝে মিল নাই। একটু ক্ষমতার লোভে, একটু চেয়ারের লোভে অনেক সময় আমরা আমাদের ঈমানকে আমরা বিক্রি করে দেই। আছে না নাই? আছে সব জায়গায়। এটা আবার আমরা আমাদের হুজুরদের মধ্যে একটু বেশি মনে হয়। একটু সুবিধা পাইলে বাস মাঝে মাঝে দেখবেন নেতাকে, প্রধানমন্ত্রীকে বললে আপনি জান্নাতি। ওই যে আগে ছিল না এক হুজুর ইসলামিক ফাউন্ডেশনের, উনি তো বলে দিল আপনি জান্নাতে চলে গেছেন একবারে। কারণ একটা ওনাকে পদ দিয়েছে, বসায় দিয়েছে, বাস ওনারে খুশি দিয়ে পাম দিয়ে একটু ফুলাই দিয়েছে। আমরা আজকে ঐক্য হতে পারলাম না, অথচ আল্লাহ কি বলেছে? কোরআন এক, তোমরা কোরআনের রশিক ঐক্যবদ্ধ হয়ে ধরো। যদি আলেমরা, এদেশে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে, আজকে যারা কোরআন নিয়ে যারা এখনো অবমাননা করছে,
একটা ফ্যাসিস্ট দূর হওয়ার পরে এখনো কোরআন নিয়ে অবমাননা করা হচ্ছে, এখনো চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে আয়াত পরে পরে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ এখানে নাচতে বলছে। কত বড় নোংরা কথা বলছে। তাকে জাতির কাছে তওবা করা উচিত, কারণ কোরআন নিয়ে কোনো খেলা করা যাবে যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক। বোঝে না, কে যদি ইচ্ছাকৃতভাবে কোরআন অবমাননা করে, এটা যদি কোনো মুসলিম রাষ্ট্র হতো তাকে রাষ্ট্রীয়ভাবে বলা হতো তওবা করো, আর না হয় তাকে দুনিয়াতে খতম করে দিত। কারণ কোরআনের সাথে কোনো বেদবি মানা যাবে, আমাদের জীবন চলে যাবে, কিন্তু কোরআনের সাথে নো আর্গুমেন্ট। কারণ কোরআনকে আমাদের রক্ষা করতে হবে।